ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া লাগবে, এটা রসুলের সুন্নত। কথা কও। ঘরে ঢুকে বিবিকে সালাম দেব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা। ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহারে এত মিষ্টি না, ভালো না, মেজাজ গরম। দরজায় ডাক দেয়, এ রুবেলার মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি, তখন টের পাবো স্বামী কত প্রকার এবং ইহা কি কি। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাই। কথা কোন ঠিক কিনা? আবার ওই পুরুষ বাইরে যা গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে, বাঘের মতো। বাঘ একটা পশু, জঙ্গলি জানোয়ার। তুমি বইয়ের কাছে মানুষ হতে পারো নাই, পশু হয়ে গেছে। দুনিয়া তার কোনো জায়গায় গরম দেখা পারে না। ওই যে কথা আছে, ভাইয়ের গরম ভাবির কাছে। রাগ করছেন আপনারা? বিরক্ত যেন হয় না, ভালো করে কথাগুলো বুঝবেন। আমরা ঘরে ঢুকে বিবিকে সালাম দিব। বইয়ের কাছে বাঘ সাইজে লাভ না, বইয়ের কাছে রোমান্টিক স্বামী হওয়া লাগবে, ভালোবাসার সুপুরুষ হওয়া লাগবে। কথা বলে ঠিক কি না? সালাম দেবো তো ইনশাল্লাহ। প্রথম সালাম দিলে, আজকে যদি যা সালাম দেন আসসালামু আলাইকুম, তখন বলবে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা বোঝেন নাই? 2-4 দিন একটু বলতে বলতে অভ্যাসে পরিণত হবে। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। শোনেন, বউকে প্রথমে সালাম দিবেন, এরপরে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি সালাম, মুসাফা, কোলাকুলি স্ত্রীর সাথে এই আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন আল্লাহু আকবার। আজকে সকালে বিয়ে, বিকেল বেলা তালাক দেয়। সন্ধ্যায় বিয়ে করে, সকালবেলা উঠে তালাক দেয়। আসে না? এই যে এত তালাক, এত বিচ্ছেদ কেন, কি কারণে? এর পেছনে কারণ আছে না? কারণ পারিবারিক জীবনে আমরা রসুলের সুন্নত গুলো আমল করি না। কথা বলে ঠিক কিনা? আপনাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ হবে না, তালাক ঘটবে না। রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে। মাত্র কয়টি? এই 4টা রোমান্টিক সুন্নত, সুন্দর সুন্নত, স্বামী স্ত্রী খুব সুন্দর দামি সুন্নত। এই সুন্নতগুলো যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয়, বিশ্বাস করেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, কোনোদিন তালাক হবে না, মৃত্যু পর্যন্ত এ বন্ধন অটুট থাকবে ইনশাআল্লাহ। কি সেই 4টা সুন্নত শুনতে মনে চায়? কারা কারা শুনে একটু হাত তোলেন তো দেখি আর একবার। লিল্লাহি তাকবীর, হাত নামান। যদি আমি ওই কথাগুলো বলতে যাই তাহলে একটু আলোচনা এলোমেলো হয়ে যাবে। এজন্য ধৈর্য নিয়ে একটু বসেন, শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার মনে থাকবে, আপনারা রিজার্ভে আছে, বোঝেননি? একটু অপেক্ষা করেন, কারণ একটা আয়াত তিলাওয়াত করেছি, সেই দিকে যাই, বোঝেননি? খালি মনে রাখবেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বিবিকে সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? যে স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হবে, যেই মুখ দিয়ে বউকে সালাম দেবে, ওই মুখ দিয়ে কোনোদিন বউকে গালি দিতে পারবে না। যেই বউ আপনাকে সালাম দেয়, ওই বউ কোনোদিন ওই মুখ দিয়ে আপনাকে গালি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্ত্রীকে সালাম দিবেন। এই কথা জয়পুরহাটে বললাম। এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, বাবা বিয়ে করেছো? কয় হ্যাঁ হুজুর, 3টে বাচ্চা। আমি তখন বললাম, বাবা মানে 3টা বাচ্চার বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? কারণ আর শরম যদি এত বেশি হইতো, ওর বইয়ে তো বাচ্চা হওয়ারই কথা না। ও বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? সালাম আমল করতে গিয়ে শরম লাগে, ফাজলামি করো না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দেয়া যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাজান নবীজি ঘরের ভিতরে ঢোকার পর আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি।
আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে যায়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যেই ছাগলের দুধ হয় না স্তনে হাত লাগায়া দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়, যেই খাবার 5 জন 10 জন মানুষ খাইতে পারে রসুলের হাত লাগাইলে শত শত মানুষ খাবার খেয়েও শেষ করতে পারে না। বলেন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার ওপরে মশামাছি পড়া হারাম, জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। আল্লাহু আকবার বলেন। রসুল যখন ঘেমে যাইতেন রসুলের ঘামগুলো চিকচিক করতো মুক্তোর দানার মতো। আম্মা জানেরা ওই ঘামগুলো নিয়া শিশির ভিতরে জমায়ে রাখতেন আর বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, কেমন দামি নবী পাইছি। মক্কা নগরীর একজন মহিলা স্বামী মারা গেছে, কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায় অনাহারে। বড় ছেলেটা ডেকে বলে, মা ইয়েতিমের দরদ, ইয়েতিম নবী ছাড়া কেউ বুঝবে না, চলো না মা একবার বিশ্ব নবীর দরবারে যায়। ও মা, নবীর কাছে যায় কালেমা পড়ি আর না পড়ি আমাদের বিপদের কথাটা আমরা বলতে পারবো। বিশ্ব নবী বলেন, দরদি চলো মা একবার নবীর কাছে যাই। ভদ্র মহিলা তার সন্তানদেরকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেল। দুইটা ভাই যখন রসুলের চেহারার দিকে তাকাইছেন, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলা। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম গো। এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া কয়েকদিনের ক্ষুধার কথা আমি ভুলে গেছি। আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলেন, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো আপনি কালেমার দাওয়াত দিন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ এখন ইসলামের অবস্থা ভালো না। ইসলামের অবস্থা কিন্তু সবসময় ভালো থাকে না, কথা বলেন। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না। তাম পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। ওই যে নেতানিয়াহু জালেম ফিলিস্তিনের হাজার হাজার নিরীহ মুসলমানদেরকে বিদায় করে দিচ্ছে। তবে আলহামদুলিল্লাহ সুখবর, ওরা এখন ব্যর্থ। ওয়াসিরেই এই ইসরায়েলি ইহুদি জালেমেরা পরাজিত হবে। আজকের ব্রেকিং নিউজ, আল্লাহু আকবার কর। ইসরায়েলি সেনাবাহিনী ওরা পালাইতে পালাইতে চিন্তা ভাবনা করতেছে, যুদ্ধ করতে করতে ওরা ক্লান্ত হয়ে গেছে। ওরা বুঝতে পারতেছে ওয়াসিরে আমাদের পরাজয় হবে। এই জন্য পরাজয়টা স্বীকার না করে উল্টো বলতেছে আপাতত যুদ্ধ বিরতি। কথা কয় না কেন? মনে রাখবেন, জালেমদের জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। ওই ফিলিস্তিনের জমিনে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরেছে, হাজার হাজার মুসলমান জীবন দিয়েছে। প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে ফিলিস্তিনের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আর জালেমেরা ওই জায়গায় পরাজিত হবে। কথা বলেন ঠিক কিনা? আবারও বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় মুসলমানেরা নির্বিঘ্নে সালাত আদায় করবে। কথা বলে পরাজিত হবে, ইনশাআল্লাহ পরাজিত হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? আমাদের কলিজায় আঘাত করতেছে অনেক দিক দিয়ে। এই যে ভারতের দিকে তাকায় দেখেন, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে, যে জায়গায় মুসলমানেরা বছরের পর বছর আল্লাহ তাআলাকে
সিজদা দিয়েছেন। সেই জায়গায় যারা রাম মন্দির নির্মাণ করে 200 কোটি মুসলমানের কলিজে আঘাত করেছ, মনে রাখবা ভারতের জমিন খণ্ড খণ্ড হয়ে যাবে। জালেমদের ক্ষমতার চেয়ার আল্লাহ ভেঙে তছনছ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানের মসজিদে আঘাত করো। এই যে চীনের শি জিনপিং নাকি বদমাইশ, এ নিয়ম করছে 2.5 কিলোমিটারের মধ্যে একটা মসজিদ। মাত্র 2 মাসের ব্যবধানে শত শত মসজিদ ওরা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে। এই চীনের উইঘুরের মুসলমানদের উপরে ওরা যে নির্যাতন জুলুম চালায়, এর করুণ ঘটনা যদি আমি বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। মুসলমানকে ধরে নিয়ে যায় পিস পিস করে কেটে কেটে দুনিয়ার জমি থেকে বিদায় করে দেয়। মুসলমানকে ধরে নিয়ে যায় উলঙ্গ করে, এরকম মনে করেন দড়ি দিয়ে ঝোলাইয়া গুলির পর গুলি মারতে মারতে পুরো দেহটা ঝাঁঝরা করে দিচ্ছে। মুসলমানের রমজান মাসে রোজা রাখে ওই জালেমেরা মুসলমান রোজা ভেঙে দেওয়ার জন্য মদের বোতল নিয়ে যায়, জোর করে দিনের বেলায় মদ ঢুকে দেয়। কত কষ্ট মুসলমানদের হচ্ছে, আপনি তো টের পাচ্ছেন না। কথা বলেন না কেন? তাম পৃথিবীতে সব জায়গায় ইসলামের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে জালেমেরা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কিন্তু সেই বিজয় আনতে গিয়ে একটা ভিত তৈরি করতে হবে, যে এই ভিতের ভিতরে একটা বিল্ডিং 10 তলা 20 তলা বানাইতে গিয়ে যেরকম কিছু ইট নিচের ভিতরে দেওয়া লাগে, কথা কেন জমিনের নিচে দেওয়া লাগে না, কিছু রড বালু জমিনের নিচে দেওয়া লাগে। ঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে কিছু মর্দে মুজাহিদ শহীদের রক্ত ভিত হিসাবে তৈরি করা লাগবে। মুসলমানদের রক্তের বিনিময়ে অবশ্যই আজ হোক কাল হোক পৃথিবীর জমিনে আল্লাহর ইসলাম একদিন উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াবে। ইসলামের সুশীতল ছায়াতলে তামাম পৃথিবী একদিন আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা একদিন তামাম পৃথিবী শাসন করবে, সেই দিন বেশি দূরে নয়, অচিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের দেশেও ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, শরীফ থেকে শরীফার গল্প, কথা বলে না, যে ট্রান্সজেন্ডারের নামে থার্ড জেন্ডার, যেটা এটাকে বলা হয় তৃতীয় লিঙ্গ। হিজড়াকে নিয়ে আমাদের তো আপত্তি নাই, হিজড়ারা ছিল, আছে, থাকবে, কিন্তু এরা সমকামিতাকে প্রমোট করতে চায়, ছেলে ছেলের প্রতি আকর্ষণ ঘটাইতে চায়। এই শরীফার গল্পে বলা হচ্ছে আমি শরীফ, আমি কি সব আমার ছেলেদের মতো, কিন্তু কেন জানি মনে মনে আমি একজন মেয়ে, আমার মনটা মেয়েদের মতো, মেয়েদের মতো সাজা গোজা করতে ভালো লাগে। কথা বোঝেন না? কি বুদ্ধি! ও তখন বলতেছে আমি মেয়েদের মতো সাজা গোজা করি, পরিবারের লোকজন দেখে না। ছেলেদের সাথে খেলতে গেলে ওরা আমার কথা চাল চলেন হাসি তামাশা করে, মেয়েদের সাথে খেলতে গেলেও মেয়েরা নেয় না। পরে একটা লোকের সাথে পরিচয় হয়ে গেল, সে আবার দেখতে এদিক খেয়াল করেন মেয়ে, কিন্তু সে মনে মনে একজন পুরুষ, খালি মনে মনে কলা খাওয়া। কি সিস্টেম দেখছেন? গল্প দেখছেন? দুনিয়া তার কোনো গল্প খুঁজে পাওয়া যায় না। শরীফ থেকে শরীফের গল্প দিয়া এ সমাজের ছোট ছোট কমলমতি শিশুদের মগজ ধোলাই করে বুঝানো হচ্ছে তুমি দেখতে ছেলেদের মতো, কিন্তু মেয়ে নিজেকে হিসাবে মনে মনে মেয়েও ভাবতে পারো, আবার তুমি মেয়েদের মতোই দেখতে নিজেকে আবার পুরুষও ভাবতে পারো। হাই রে মুসলমান, এই শিক্ষা যদি আমাদের সন্তানকে দেই, বলেন তো বাচ্চা কাচ্চার কোনো উপকার আছে? লাভ হবে না ক্ষতি হবে? তো এই ছেলে এদিক খেয়াল করে, ওই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যে সম্মানিত শিক্ষক এটার প্রতিবাদ করেছেন পৃষ্ঠা ছিঁড়া, ওই পৃষ্ঠা না ছিঁড়লে ঘটনাটা এত ভাইরাল না হইলে শিক্ষামন্ত্রী উনি আবার বলেছেন 5 সদস্যের তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছে, অচিরে আমরা দেখতেছি গল্পের কোন জায়গায় কি সমস্যা একটু নড়ে উঠছে। খালি নড়ে উঠলে হবে না, আমরা বলতে চাই এগুলো শরীফ থেকে শরীফার নামের বাজে গল্প একটাও যেন কোনো বই পুস্তকের ভিতরে না থাকে। বই পাল্টা ফেলার অনেক টাকার ঘাটতি হয়েছে, প্রয়োজন হলে এই বই পরিবর্তন করে। কথা বলেন না কেন আপনারা? কিসের শরীফ থেকে শরীফা? আপনার বোন যদি সম্পত্তি বন্টনের সময় আপনাকে বলে ভাই আমি দেখতে মেয়েদের মতো, কিন্তু আমি মনে মনে একজন ছেলে, সম্পত্তি আপনিও যা পাবেন আমারও তাই দেন, কি করবেন? ওই যে আপনাকে পড়ানো হয়েছে 7ম শ্রেণীতে, আপনিও পড়েছেন, আপনার বোনও পড়েছে, তখন বললেন ঘটনা তো তাই,
আমাদের তো শেখানো হয়েছে শরীফ থেকে শরীফা, দেখতে ছেলে কিন্তু মনে মনে মেয়ে, আবার দেখতে মেয়ে মনে মনে আবার ছেলে। কি বদমাইশি, কথা কয় না কেন? দেখেন শিক্ষক আসিফ স্যারকে আমরা সিলুট জানাই, ধন্যবাদ জানাই, উনি প্রতিবাদ করেছেন। যদিও প্যান্ট শার্ট পরা, তারপরেও দেখেন ইমানের পাওয়ার কত। আল্লাহু আকবার বলে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করার পর তারা এখন তোপির মুখে পড়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র ছাত্রী সেই শিক্ষককে ভালোবেসে রাজপথে আন্দোলন করতেছেন। বলেন আল্লাহু আকবার। বলে আমরা আমাদের স্যারের পক্ষে। এক ছেলে বলতেছে, শোনেন আপনারা শরীফ থেকে শরীফার গল্প শোনাচ্ছেন, তাহলে আমি তো ছেলে, তাহলে আজ থেকে আমি মেয়ে, মনে মনে মেয়ে হয়ে গেলাম, তাহলে আমাকে একটু মহিলা হোস্টেলে রাখে আসেন। কথা কয় না? দেখেন ছাত্র যেমন এদিক, শিক্ষকও যেমন জ্ঞানী, ছাত্ররাও তেমনি জ্ঞানী। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা উদাহরণ দিয়ে বলতেছে, যেহেতু গল্প আছে তাহলে আমি ছেলে, এখন আপনাদের সামনে মিডিয়াতে বলতেছি আমি এখন মনে মনে মেয়ে হয়ে গেছি, আমাকে একটু মহিলা হোস্টেলে রাখেন, মানে নেবেন? কথা কয় না? ধরেন ইনি চেয়ারম্যান এই ইউনিয়নের। আমি যখন মনে মনে বললাম ভাই কেন জানি মনে 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 হচ্ছে আমি চেয়ারম্যান আপনি না, তাহলে উনি চেয়ার ছেড়ে দিবি? আমি যদি দাবি করি কি করবি? পিটাবি না? কথা কন না ভাই? ওই যে গাড়ি দেখা যাচ্ছে, আমি যদি মনে মনে বলি ভাই ওই গাড়ি মালিক আমি, আপনারা মানবেন? এই যে মনে মনে কি ফাজলামি। হিজড়াই তৃতীয় লিঙ্গের, ওটা পুরুষও না মহিলাও না, থার্ড জেন্ডার, এটা না আমাদের কোনো আপত্তি নাই। হিজড়াদের নাগরিক অধিকার দেওয়া হয়েছে, ভোটের অধিকার দেওয়া হচ্ছে, হিজড়ারা চেয়ারম্যান হচ্ছে, এমপি হবে, আমাদের কোনো বাধা নাই রে ভাই। কিন্তু সমকামিতা প্রমোট করা যাবে না। এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। ছেলে ছেলের প্রতি আকর্ষণ, মেয়ে মেয়ের প্রতি আকর্ষণ, কি বুঝাইতে চান? কথা কম। এটা আবার পৃথিবীর একটা জায়গায় ঘটনা ঘটছে, বাংলাদেশের না অন্য দেশে। দেখতে মহিলাদের মতো চুল, কিন্তু সে কিন্তু একটা ছেলে। ও বলতেছে ভাই আমি একেবারে মহিলাদের মতো, আমাকে আপনারা পুরুষ জেলখানার ভিতরে না রেখে মহিলা কয়েদিরা যে জায়গায় থাকে ওখানে রাখেন। কর্তৃপক্ষ চিন্তা করলো হ্যাঁ দেখতে তো মেয়েদের মতোই চুল টুল, চেহারা ওইরকম, নাক টাক ফুরাইছে, কানে দুল টুল আছে, বিশ্বাস করে মহিলারা যেখানে থাকে ওখানে রাখছে। কয়েক মাস পরে দুইজন মহিলা আসামি গর্ভবতী। কথা কয় না কে? এই জন্য মনে মনে কলা খাওয়ার সিস্টেম বাতিল করে। এটা একটা ভয়ঙ্কর মগজ ধোলাই করা হচ্ছে, এটা আমরা বুঝি। যে কোনো গল্প শিখান, একটা ভিক্ষুককে দান করা গল্প শিখান, একটা মাদ্রাসা নিয়ে গল্প বানান, আরো কত গল্প বুঝানো যায়। কথা বলে ঠিক কিনা? আপনি তো এটা বুঝাইতে চাচ্ছেন যে সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের একটা অধিকার আছে, সেটা নিয়ে বহুত গল্প বানানো যায়। তাই বলে আমি ছেলে মনে মনে ভাববো মেয়ে, ফাজদামি করেন। আপনি যত কথাই বলেন, একটা পুরুষ কি কখনো মহিলা হতে পারবে? আর একটা মহিলা কখনো নিজেকে পুরুষ ভাবতে পারে? তাহলে আপনার বউ বাচ্চা দেয়, আপনি মনে মনে একটু নিজেকে মেয়ে ভেবে আপনি মাসে বছরে এক একটা দেন, পারবেন নাকি? ও ব্যস্ততার কারণে হয়তোবা বাচ্চা দিতে পারবেন না, আপনার বউ হয়তোবা অনেক ব্যস্ত থাকে, অন্তত নিজেকে মেয়ে ভেবে তো অন্তত 2-1 দিন দুধ খাওয়াইছে নাকি কন? তাও কি সম্ভব? তাহলে গাঁজাখুরি গল্প আমাদের সন্তানদেরকে পড়াইয়া আমাদের সন্তানদেরকে বিপদগামী বানানোর একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। কথা বলে ঠিক না? মুসলমান যদি প্রতিবাদ না করেন আপনার আমার সন্তানের জন্য ভবিষ্যৎ বড় কঠিন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হিজরাতের প্রতি সম্মান রেখে কথা বলতেছি। পুরুষ মহিলা, পুরুষ না মহিলা না, ওদের থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গের মানুষ, সেটা আমরা বুঝি। তাদেরও এই সমাজে বেঁচে থাকার অধিকার আছে, তারাও আমাদের নিকটতম আত্মীয় স্বজনের মতোই। কথা বলেন ঠিক কিনা? তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেন, এটা নিয়ে বাধা নাই। কিন্তু আপনি পুরুষ হয়ে পুরুষের প্রতি আকর্ষণ, মেয়ে হয়ে মেয়ের প্রতি আকর্ষণ, সমকামিতা প্রমোট করবেন। কওমে লুতকে আল্লাহ মুসলমানেরা জীবিত থাকতে অবস্থায় হবে না কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বাংলার জমিন এই ধরনের নোংরা গল্প আমরা আমাদের টাকা দিয়ে ছাপানো বইয়ের ভিতরে আমাদের সন্তানকে শিখাইতে চাই না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের
এই সম্মানিত স্যারকে যদি চাকরিতে পুনরায় বহাল না করা হয়, তার চাকরি যদি ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে ব্র্যাকের যা কিছু আছে সব কিছু আমরা বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? গল্প কি গল্প, যাই হোক, কষ্ট পাইছেন আপনারা। এটা জাতিকে সচেতন করার জন্য আমার বলার দায়িত্ব। এর জন্য আমি বলেছি, কার কাছে ভালো লাগলো কার কাছে দিতে লাগলো ওইটা আমার মূল বিষয় না। এটা আপনাদের জানা দরকার। আপনার সন্তানকে বই পড়ানোর নামে কি পড়ানো হচ্ছে, কি শেখানো হচ্ছে একটু জানার দরকার নাই? হ্যাঁ, প্রত্যেকটা অভিভাবক সন্তানদের বইগুলো খুলে খুলে দেখবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা সামনের দিকে যায়। আজকে তাম পৃথিবীতে ইসলাম আলাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে। এই দুনিয়ার জমিনের মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে বাজান গো আমার। এজন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। বিশ্বনবী ডেকে বলে হযরতে বেলালকে, ডেকে বলেন বেলাল, এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমি আমার মনিব উমাইয়াকে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দেন। আমার মনিব উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, বেলাটা অনেক হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেল। দেখে বলে, আমাদের মনিব উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্তুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজা ডাকদের, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলে গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজে যাও। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালের সাথে পিঠটা ঢাকাইয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়ায় জিকির করে কার? এইবার বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন বেলালের জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার। কালেমার আওয়াজ শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা সদা সর্বদাই সত্য কথা বলবে, মুসলমানেরা কোনোদিন মিথ্যাবাদী হবে না। আজকে দেখেন না, অনারগোল মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। ওর মিথ্যা কথা বলার স্টাইল দেখা শয়তান পর্যন্ত হাসে আর বলে, আমিও এত খারাপ না। এ মিথ্যাবাদী নাই, নাম বলা লাগবে না, ভালো করে বোঝেন। যে কথা বলতে চাচ্ছিলাম, ভাসুরের নাম জানি, মুখে আনা নিষেধ, এমন জায়গায় ঘা ভাসুর হয়েছে ডাক্তার, দেখানোর কোনো উপায় নাই। আপনি তো মিথ্যা কথা বলেন, বলেন না? আপনার নাম জানি তো, আমি বলবো কথা পাই নাকি? মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমানের জবানটা পবিত্র থাকবে, মুসলমান জবান দিয়ে সত্য কথা বলবে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা সত্যবাদী হতে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, যতই লোভ দেখাও দুনিয়াবি পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহ। এবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে।
এইবার ওমায়ে দৌড়ে গেছে, যাই বলে নেতা সংবাদ খুব খারাপ, কি হয়েছে? বলে আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা। আজও জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা, নিরীহ মুসলমানদের উপরে জুলুম আর অত্যাচার করা। ভালো করে বুঝবেন বাজান গো আমার। আবু জেল তার বিশেষ বাহিনী নিয়ে কাদার মাস্তার নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বলে, বেলাল এইদিকে আয়। আবু জেল এইবার বেলালকে ডেকে বলে, বেলাল রে, তোর প্রতি আমার পার্সোনাল ভাবে মহাব্বত ভালোবাসা আছে, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ? বেলাল রে, উর্তুম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, ঘর বাড়ির ব্যবস্থা যদি করতে চাও ঘরের বাড়ির ব্যবস্থা আমরা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা করে দেব, তুমি যা চাইবা তাই হবে। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেলে রে, দুনিয়ার সম্পদের লোভ দেখাইয়া বেলাল তার ঈমান বিক্রি করবে না। দুনিয়ার সব সম্পদ দিতেও যদি রাজি হও, দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা খাঁটি ঈমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, ওরা সকাল বিকাল টাকার কাছে বিক্রি হয়। টাকার বান্ডিল যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। কথা বলে না কেন? বউ তালাক হয়ে গেছে, নেওয়ার কোনো উপায় নাই। 5,000 10,000 টাকা যদি হুজুরের হাতের মধ্যে দিয়ে দেওয়া হয়, হুজুর তখন বলে, মানুষ তো ভুল করে, রাগান্বিত হয়ে ঘটনা ঘটছে, তওবা করে আর একবার রিস্ক নেওয়া যায়। টাকার গন্ধে অবৈধ বইটাকে বৈধ বানায় দেয়। বোঝেন নাই? টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকা হইলে বাতিলের পক্ষে ফতুয়া। কথা দেখে আছে না? না আছে না? টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এত বিক্রি হয়, একটা ডিম, কয়টার প্লেট বিরিয়ানি এর কাছে বিক্রি হয়। কথা কানা সামান্য দুনিয়াবি সুযোগ সুবিধা পাইলে হুজুর এমন তেল তেলা হুজুর হয়, বাপ রে বাপ। সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কন আছে না নাই? দুনিয়ার লোভ করে কোনো লাভ নাই। এই দুনিয়াতে যদি চিরকাল টিকে থাকা যাইতো তাহলে লোভ করে লাভ হইতো। যেতে হবে, বিদায়ের ঘন্টা কখন বাজবে? ওই যে লোভের টাকা নিয়ে ঘরে পৌঁছার আগে তোমার মৃত্যু হতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বেলালের মতো যারা খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, বেলালের উত্তরসূরিরা কখনো ঈমান বিক্রি করবে না, টাকার কাছে কখনো তারা বিক্রি হবে না। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো চামড়াটা ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আবু জেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে পিঠটা পেটে রক্ত ঝরতেছে, এরপরে কি কালেমা ছাড়বে না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ইসলামের পথ ছাড়তে রাজি নাই। এইবার যুবকদের বলো, পায়ের রশি লাগাও। হযরতে বেলালের পায়ের রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। আরবের গরম বালি কত গরম জানেন? চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম। সেই গরম বালিতে হযরতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে করা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বাতে পেরেকের মতো মারা হলো। বেলালের উপরে নির্যাতন জুলুম করতে করতে এইবার ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘুরলাম, এরপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহ। এইবার আবু জেল বলে, এ যুবকের দল, যাও বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা কয়েকজন যুবক মিলে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া, আবু জেল মনে মনে ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল।
হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। দোকানদারি করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে জিকির করা যায়, কৃষি ক্ষেতে কাজ করতে জিকির করা যায়। অযথা বসে আছেন, জিহ্বা নাড়ায় জিকির করেন। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। হায়রা আমার, এইবার হযরতে বেলাল জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে, বুকের ওপরে বিশাল বড় পাথর, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে যদি ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, পোস্টার ব্যানার ছাপাইলে আশিক রাসূল হওয়া যায় না। 63 দিন ঈদে মিলাদুন নবী পালন করলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কার গলিতে পথ চলে, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল রে বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও। হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা গুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। আবার ডান দিকে যায়, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো সর্বপ্রথম যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। নিজের জীবনের বিনিময়ে রসুলকে আগলায় রাখতেন হযরত বেলাল। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন চলে গেল, আমার নবী তখন ডেকে বলে, ওয়াক্কর আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত ওয়াক্কর কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে, উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, অন্যদিকে সন্তান হারানোর ব্যথা। নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। কথা বুঝেন নাই মনে হয়। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমার বন্ধু জন্মের আগে তার বাবাকে হারিয়ে ফেলেছে, জন্মের 6 বছর পরে মাকে হারিয়েছে। আমার বন্ধুর দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই। এ জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। হযরত আনাস দেখে বলে, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, চোখের কোনায় পানি, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী দেখে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা বিষয়টা জানো, কিন্তু এই মাত্র আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিরক্ত লাগে? শোনেন, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা প্রত্যেকটা দিন
পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? ভাই বলেছে? বলেনি। ভালো করে বোঝেন। আপনার মসজিদের ইমাম সাহেব মনে করেন 30-40 বছর ধরে ইমামতি করেন, কোন হুজুরকে বলেছে ভাই প্রত্যেক বছর প্রত্যেকটা দিন আমি তো সূরা ফাতিহাতে নামাজ পড়লাম, নিয়ত করেছি 30 বছর ইমামতি করছি, আপনারা তো আমার মুসল্লি, আমার কথা তো শুনবেন, তো কাল মাগরিব থেকে সূরা ফাতিহা বাদ ইখলাস দিয়ে শুরু, কি বলবেন? হুজুর যদি প্রথম রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, বিশুদ্ধ কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়বো, কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে? তাহলে কোরআন এমন একটি কিতাব, উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আকর্ষণ মুসলমানদের কাছে কমবে না। সুবহানাল্লাহ। এই কোরআন যত পড়বেন আকর্ষণ তত বাড়বে। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়া কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কথা বলে ঠিক কি না? কিন্তু যারা তিলাওয়াত করতে পারে না, উল্টা পাল্টা তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আসসালাম আলাম তারা কাইফা ফাআলা, তিলাওয়াত সহি শুদ্ধ না, সুন্দর না, আছে না? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি তিলাওয়াত শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা রাই, এই কোরআন তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, এই কোরআন তিলাওয়াতকারী ব্যক্তির উপরে লানত দেবে। কথা কয় না, কথা কয় না। তাহলে কিভাবে করতে হবে? আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সহি শুদ্ধভাবে সুন্দর করে তেলাওয়াত করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর সহি শুদ্ধ তিলাওয়াত শিখতে হলে অবশ্যই ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া লাগবে। কোরআন হাদিস শিখান ছোটবেলায়, 2-4 বছর পড়ান। প্রত্যেকটা ছেলেকে যে হাফেজ মুফতি মুহাদ্দিস বানাইতে হবে এমনটা না, কিছুদিন মাদ্রাসায় পড়ান। যদি দেখেন মেধা ভালো, এই যে কয়েকদিন আগে বাংলাদেশের একটা ছেলে 36 দিনে কোরআন মুখস্থ করেছে। বলা যায় না আপনার 4টা সন্তানের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ আপনাকেও দিয়েছে, আপনি মাদ্রাসায় দেন নাই, টের পান না। কথা বলে ঠিক কি না? আপনার এতগুলো সন্তান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন আছে, কি মরার পরে একটা ছেলে জানাজার ইমামতি করবে এমন স্বপ্ন আপনার দেখতে মনে চায় না? তাহলে এরকম দ্বীনি মাদ্রাসায় সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই? আপনি দুনিয়ার সব বোঝেন, এই জায়গায় ব্যথা করলে চলে যান ইবনে সিনায়, পরীক্ষা নিরীক্ষা করে 12,500 টাকা শেষ। ডাক্তার পরে বলে একটু গ্যাস, 10 টাকার ট্যাবলেটের জন্য 12,500 টাকা শেষ। কোনোদিন তো একটা হুজুরের কাছে যায় 500 টাকা 1000 টাকা মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে, যে হুজুর দেখেন তো আমি 2 রাকাত নামাজ পড়ি, আমার সলাতটা ঠিক আছে কিনা, আমার রুকু সিজদা ঠিক আছে কিনা, তাসবিহগুলো ঠিক আছে কিনা, আমার তিলাওয়াত ঠিক আছে কিনা, দরুদ শরীফ দোয়া কুনুত এগুলো ঠিক আছে কিনা, কখনো বলেছেন? বলেন। ও চিকিৎসার দরকার নেই নাকি? কোন রাগ করেছেন? কোরআন যত পড়বেন তত মজা লাগবে। কোরআন জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লে মজা লাগে। কোরআনের ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শোনার পরে মানুষ কয় প্যানপেনি বন্ধ কর, কিসের বাদাম ফেটে শেষ। কথা কোন ঠিক কিনা? এক শিল্পী এসে একটা গান গাইলো 2 দিন 4 দিন শোনার পরে মানুষ বিরক্ত হয়ে যায়। বোঝেননি মনে হয়? তার মানে কি হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণস্থায়ী, কিছু সময় কান সুখ, কিছু সময় ভালো লাগে, কিন্তু সব সময় ভালো লাগে না। 2বার 4বার শোনার পর বিরক্ত আসে। কিন্তু কোরআন মৃত্যু পর্যন্ত শুনলেও ইমানদারদের কাছে বিরক্ত লাগবে না। কথা কি বোঝা যায়? তাহলে হালালের মজা চিরস্থায়ী আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী। শিল্পী যে গান গাইলো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না, মানুষ কয় 3 দিন যায়ও দেখা হয় না, এর সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। কথা কোন ঠিক কিনা? আর এক শিল্পী যে গান গাইলো, ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমাকে খুঁজতেছে নফল নামাজ পড়ার জন্য। এক একটা শিল্পী এসে এক একটা গান গাইলো, যুবকের আবার ওই গান পাগল থাকে। হে যুবক, গান বাজনা নিঃসন্দেহে হারাম। কথা বলে না কেন? লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন গান বাজনা, বাদ্য যন্ত্র, গিটার, তবলা, কথা বলে
সন্তানকে কোরআন শিখান, ওই সারে গামা পা নিদা ফাগা জামা গাড়া ওগুলো শিখে লাভ নাই। কোরআন শিখান, কথা কয় না। আমি অবাক হয়ে যাই, মুসলমান তার মেয়েকে নৃত্য শিল্পী বানানোর জন্য গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করে দেয়, আবার হজও করেছে। কথা কয় না কে? আছে না বাবা? আমি অবাক হয়ে যাই, এ কি মুসলমান গো, যে তার সন্তানকে গান শেখানোর জন্য গানের স্কুলে দেয়, নাচ শেখানোর জন্য নাচের স্কুলে ভর্তি করে দেয়। এ কি মুসলমান? আবার দেখবেন এই যে খুদে গানরা, সেরা কণ্ঠ, এই যে গানের যে প্রতিযোগিতা হয়, ওখানে যদি ছেলে মেয়ে চান্স পায়, ইয়েস কাট পায়, অভিভাবকদের অভিমত যখন জিজ্ঞাসা করা হয়, আপনার মেয়ে, আপনার ছেলে ইয়েস কাট পেয়েছে, কয় আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে আর কিছুই চাই না। চিন্তা করছেন? আপনার সন্তান যদি সালে আহমেদ তাকরিমের মতো হয়, তাহলে বলতে পারেন আল্লাহ এরকম একটা সন্তান দিয়েছেন, আর কিছুই চাই না। বোঝেন নাই? বোঝেন নাই? হাফিজ জাকারিয়ার মতো একটা সন্তান চান, নাজমুস সাকিবের মতো একটা সন্তান চান, যে সন্তানগুলো বিশ্ব জয় করে, পুরো পৃথিবীর কাছে বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশের সম্মান মর্যাদাকে উঁচু করে তুলবে। আর আপনার স্ত্রীর পেট থেকে আর আপনার মতো গর্বিত বাবার একটা সুসন্তান জন্মগ্রহণ করবে, যে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ হবে। কথা কয় না কেন? এরকম সন্তান আপনি কামনা করেন, আপনি চান আপনার ছেলে মেয়ে গান শিখুক। আফসোস মুসলমান, আমি গুনাহগার, এই কথাগুলো বাস্তবতার সাথে তুলে ধরি, এজন্য অনেকে আবার মন খারাপ করে, কমেডিয়ান বক্তা, গান গাওয়া বক্তা। বলেন, আপত্তি নাই, যেদিন মারা যাব সেদিন বুঝবেন যে কথাগুলোর প্রয়োজন ছিল। নরম বক্তা অনেক আছে, কথা কয় না কেন? কিন্তু এরকম খুলে খুলে বাস্তব কথাও দুই একজনের বলা লাগবে। কথা বলে ঠিক না? আঙ্গুল দিয়ে ধরায় দেওয়া লাগবে যে দোষটা কোথায়, সমস্যাটা কোথায়। কথা বলে না কেন? তাহলে মুসলমান, গান বাজনা আমাদের জন্য জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জায়েজ না হারাম? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ যুবক, তোমাদের মোবাইলে গান থাকলে ডিলিট করে দাও, পরিবর্তন হয়ে যাও। শোনা যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ইসলামী সঙ্গীত শোনো, কোরআন তিলাওয়াত শ্রবণ করো, হাক্কানি উলামা একরামদের বয়ান শোনো, আজে বাজে গান শোনো না। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এইবার চলেন 1 নম্বর আয়াত। কষ্ট হবে আমার ভাইয়ের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই। আপনার আমার বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নামি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। এ বাজার, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, কিয়ামত দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। একবার রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। ভালো করে বোঝেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন। আর বিশ্বনবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গুণে কি শেষ করা যাবে? কথা বলেন।
হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা আপনি গুণে শেষ করতে পারবেন না। মানুষ যখন দলে দলে হাউজে কাউসারের পানি পান করার জন্য রসুলের দিকে তোমরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝ পথে কিছু মানুষের সামনে পদ্মার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পদ্মার আবরণ তৈরি করে দেবেন, আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার অনেক উম্মত আসতেছিল দলে দলে, এখন কিছু সংখ্যা কমে গেল, ব্যাপারটা কি? আমার আল্লাহ তখন ডেকে বলেন, নবী গো, ও আমার বন্ধু, আপনি তো সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে পারবে না তারা। নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু করেছে, এরপরেও হাউজে কাউসারের পানি পাবে না, দুইটা অপরাধ থাকার কারণে। কয়টা অপরাধ? ওদিকে বলতে আধা ঘন্টা লাগবে, বলবো বিরক্ত যেন হইন না, ভালো করে শোনেন। হাউজে কাউসারে পেয়ালা পান করার জন্য রসুলের কাছে সবাই যাবে। এক পেয়ালা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি, আর আল্লাহর আরশের নিচে শ্রেণীর মানুষ ছায়া পাবে। এই ভিআইপি গ্যালারি, এর ভিতরে যারা স্থান পাবে, এরা এই মানুষগুলো যে জান্নাতি, এতে আর কোনো টেনশন। সুবহানাল্লাহ বলবেন। এখন রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা কারা কারা পান করতেছেন একটু হাত তুলে দেখান তো। সবাই একটু হাত তোলেন যারা যারা পান করতে চান। রসুল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর আমরা যাব রসুলের চাঁদ মুখখানা দেখব, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করব। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন। জোরে বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। শেষবারের মতো বলেন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করে লাগবে, বোঝেন না? আমি মুসাফির মানুষ, ধরেন এলাকায় আসার পরে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম হাতের মধ্যে, দিয়ে বললাম, বাবা এক বন্ধা একটু পানি নিয়ে আসো তো, আমি একটু উজু করবো। ওই ছেলেটা চকলেট পাওয়ার আনন্দের ঠেলে মারছে দেবো, মাঝপথে যে আচার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, একটু রক্ত বের হয়েছে, চামড়া উঠে গেছে, কিন্তু চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়াইছে। দাঁড়াইয়া বদনাম হইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা হাঁটতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝখানে পড়ে গেল, ব্যথা পাইছো মনে হয়, কষ্ট হয়েছে তোমার। ওই চকলেট থাকার খুশির ঠেলায় ওই ছেলে তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না। তো কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামত দিবসের যে বিশাল লম্বা সময়, এই যে কঠিন একটা দিন, আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। শোনেন, এই এদিকে খেয়াল করেন, রসুলের হাতে পিয়ালা নিয়ে থাকবেন, এই পর্যন্ত আপনাকে পৌঁছাইতে হলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। কথা কয় না। যে ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া নামাজ পড়া কি যে কষ্ট। আপনি হয়তো বা নতুন মুসল্লি, ওয়াজ শুনে ভালো লাগছে, আপনি মসজিদে ঢুকছেন, আগে যারা পুরাতন মুসল্লি এরা আবার বলে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তোর নামাজ কয়দিন থাকে, আছে না? আচ্ছা, একটা মানুষ নতুন মসজিদে ঢুকছে, নামাজ পড়তে গেছে, ওর সাথে কি এরকম আচরণ করা ঠিক? কি বলতে হবে? ভাই তুমি মসজিদে আসছো, আলহামদুলিল্লাহ, আমরা খুশি। এই যে মসজিদে ঢুকছো, মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, ওর জন্য হেদায়েতের দোয়া করেন, ওরে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন। দেখি তোর নামাজ কয়দিন। ও মানে মসজিদের দারোয়ান, কথা কয়, সমালোচনা করে। যুবক একটু দাঁড়িয়ে রাখছে, বউয়ের সাথে ঘুরতে গেছে, মানুষ ওর বউকে দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগান্বিত হয়ে বলে, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যুবক বয়সে দাঁড়িয়ে রাখার কারণে তোমার বউ তোমাকে সহ্য করে না, পাড়া প্রতিবেশীও টিটকারি মারে। যে বউ রসুলের সুন্নাত দাড়ি ভালোবাসে না, সে আবার তোমারে কি ভালোবাসবে? এই কথা বল না কা? যে বউ রসুলের সুন্নাত দাড়িকে অপছন্দ করে, সে বউ কোনোদিন প্রিয় তোমা হতে পারবে না। ওই বউ আপনাকে রাইকেও বাইরে যাবে, চরিত্রে গন্ডগোল। কথা বল না কা? কোন নেককার বিবি কোন স্বামীকে দাড়ি রাখার ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে না।
কথা কর না কেন? তুমি যুবক, যুবক বয়সে দাড়ি রাখবা, এই দাড়িতে পুরুষের আসল সৌন্দর্য ফুটে ওঠে। কথা বলে ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে দাড়ি পেয়েছিল কি খুশি, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? হন, কোনো সমস্যা নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজার। আমি গুনাহগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সেইটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। সবাই একটু পড়েন আমার সাথে, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়। কি ভাই বিরক্ত হচ্ছেন আপনারা? নামাজের কথা শুনলে কেন জানি তিরিং বিরিং শুরু করছেন। বলবো না? না, এদিক খেয়াল করেন। যদি একজন মানুষও নামাজ পড়ে, আজকের মাহফিল কবুল হবে। যারা ওঠা বসা করতেছেন দয়া করে একটু পরিবেশটা ঠিক রাখেন। বোঝেন নাই? সাংবাদিকেরা বলতেছেন আপনার বাচ্চা কাচ্চা কয়জন? বলে 5টা। আপনি কি চোখে দেখতে পারেন? বলে হালকা একটু দেখতে পারি, কিন্তু কোথায় গাড়ি পড়েছে, কই পড়েছে আমি কিছুই জানি না। আপনি কি রাজনীতি করেন? বলেন না, আমি জন্মের পর থেকে রাজনীতি করি না। ও কি জিনিস আমি বুঝি না। আল্লাহু আকবার বলেন। একটা অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী আজকে সেও মিথ্যা মামলার আসামি। কথা কন না কে? এই জন্য তো মাঝে মাঝে এদেশের মরা মানুষও ঘটছে। কথা কন ঠিক কিনা? এমন ঘটনা ঘটা স্বাভাবিক। ময়মনসিংহের এক চাচা, ওনার মোবাইলই নেই, ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে মামলা দেওয়া হয়েছে। চাচা বলে বাবা টাচ মোবাইল কি, ও বাটন সেট যেটা ওইটাও তো আমার নাই। কথা কয় না কে? এরকম নিরপরাধ মানুষ, হাজারো নিরপরাধ মানুষ মিথ্যা মামলার আসামি হয়। কথা বলে ঠিক কিনা? এই যে মিথ্যা মামলার আসামি বানায়, মানুষকে যে হয়রানি করা হয়, মানুষকে যে কষ্ট দেওয়া হয়, বছরের পর বছর জেলখানায় তাকে বন্দি করে রাখা হয়, মনে রাখবেন জবাব কিন্তু আল্লাহর কাছে একদিন দিতে হবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবস কায়েম করবেন, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবস কায়েম করবেন, আল্লাহ যেদিন হবেন আহকামুল হাকিমিন, সেদিন হবে না এই বিচার। প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? রাগ করছেন? করেন, সমস্যা নেই। বাস্তবতা বলতে হবে। সমাজ যাচ্ছে কোন দিকে? একটা অন্ধ মানুষ, সে নাকি গাড়ি পড়াইছে, ও চোখেই দেখে না কোথাকার আগুন কই লাগাবে। কথা কন না কে? ও কিছু বোঝে? ভালো করে বুঝবেন। সমাজের এই কথাগুলো যখন আমরা শুনি তখন মনে হয় কই আসি, কোন দেশে আসি, কোন সমাজে আসি। কথা কন। আর হুজুরেরা যদি একটু ভিতরে যায় আপনারা আফসোস করেন। হ্যাঁ, নায়িকা এতগুলো বিয়ে করে কাবির নামা লাগে না, নায়ক বিয়ে করে কাবির লাগান, কাবির নামা নামে না। বুঝেন নাই? নায়কের কাবির নামা নামে লাগে, বিয়ের কাবির লাগে না, হুজুরের লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ সমাজের সকল মানুষদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। এ সকলের মানুষের জানমালের আমরা নিরাপত্তা চাই। আল্লাহ এ সমস্ত হয়রানি পেরেশানি থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে, আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। যুবক রে, 5 ওয়াক্ত নামাজ এটা তো আদায় করাই লাগবে, এটা তো ডিউটি। কথা বলে না কেন? 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করতে হবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা
যারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়া যায়, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। যুবক রে, সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বলে ফজরের আজান হয় যখন ঘুমাইতে যাও তখন যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। যুবক রে, তোমার অন্তরে কি একটু আল্লাহর ভয় লাগে না? আজান হয় তোমার কি অন্তরে একটু কাঁপে না? যুবক রে, কেন তুমি মসজিদে যাও না? কেন আল্লাহকে সিজদা দাও না? যুবক রে, নামাজ পড়ো, দেখো জীবনে একটা আলাদা শান্তি পাইবা। আজকের মাহফিল থেকে সকলের প্রতি আমার অনুরোধ, আজ থেকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আতনামান ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করব। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা। বুঝছেন? ভালো করে বলছেন। ওয়ানহার মানে কুরবানি করা। আমাদের সমাজে আমরা এমন গরু কুরবানি করি, 7 জন ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয়, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, আছে না? তখন বলতে হুজুর জবাই করে দেন। হুজুর বলে এমন গরু জবাই করলে তো হবে না। বলে হুজুর, ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত আছে, আছে না নাই? বাজান গো, এমন গাবি জবাই করলে হবে না। তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট, মোটা তাজা সুন্দর। কথা বলে, আপনি কয় লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আল্লাহ দেখে বান্দার অন্তরে তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলেন। আপনি 2 লাখ টাকা দিলেন না 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন, আল্লাহ ওইটা দেখেন। আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন, আপনার ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে আমরা কুরবানি করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। অনেকে আবার বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে কার দিক তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। কয় কুরবানি না দিলে নতুন জামাই বাড়িতে গোস্ত কেমনে পাঠাবো, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দেব। ভাই, এদের কুরবানি হবে? কথা বলেন হবে? আবার অনেকে হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়, সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেয়। জিজ্ঞাসা করলে হাজি সাহেব, আপনি এই সমস্ত ব্যক্তিদের সাথে কেন কোরবানি দিচ্ছেন? আপনি একাই দেন, একটা ছাগল দেন। কই বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না। কথা কয় না? যে গরুর গোস্ত খাওয়ার আশা হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কোরবানি দেয়। আপনাদের ওয়াদা ঠিক আছে, বুঝলাম। ধন্যবাদ আপনাদেরকে, আমি দোয়া করে দিচ্ছি এখনই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কুরবানিও দেবো কার জন্য? আরো জোরে বলেন। আরে ভাই, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায় কুরবানি না, ছেলে মেয়েকে খাওয়ানোর আশায় কুরবানি না। কুরবানি হবে আল্লাহর জন্য। জবাই করার পরে আপনি আপনার বউ বাচ্চা নিয়ে খাবেন, গরিব দুঃখী মানুষকে দেবেন, আত্মীয় স্বজনকে তো দেবেন। কথা বলেন। তাই নিয়ত সই করেন যে কুরবানিটা আল্লাহর জন্য, জবাই করে পরে খাইন। কথা কয় না? আবার কেউ কুরবানি কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখে। কয় তালুকদার সাহেব কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, পিছনে যে রান, 1 রানে তো 6 মণ গোস্ত হবে। এ কুরবানির পশু নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হয় হিসাব নিকাশ করে। এদের কুরবানি হবে? জোরে বলেন হবে? আবার যুবকেরা সেলফি, গরু জবাই করা সেলফি, গোস্ত কাটার সেলফি, গরু কেনার সেলফি। হাই রে! আবার এখন ডিজিটাল মিটার বের হয়েছে, কয়েকজন ভাগে দেয়, ওটা আবার মিটারে মাপে, নাপে আবার হিসাব নিকেশ ফেলায়। ভাগে কত বলো? 525 টাকা কেজি। ভালোই লাভ হচ্ছে। তো কাল থেকে কষাইয়ের ব্যবসা শুরু করে। কথা কন ঠিক কিনা? হাই রে মুসলমান, কুরবানি হবে আল্লাহর জন্য। আর কত কাহিনী, কত নাটক। কথা কন। আচ্ছা, কুরবানি পশু জবাই করার পরে আপনারাই তো খাবেন, নাকি আসমান থেকে বিকেলে ফেরেশতা আসে বস্তা নিয়ে? যে বগুড়ের মুসলমান, বস্তাতে গোস্ত তোলো, আসমানে নিয়ে তোমরা ভুনে করে খাবো।
বলেছিল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কুরবানি হবে কার জন্য? তাহলে আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, রবের উদ্দেশ্যে কুরবানি করা লাগবে। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমরা মুমিন জীবনে যা করব কাকে খুশি করার জন্য? কাকে রাজি খুশি করার জন্য? কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া। নিজে খাওয়ার নাম কুরবানি না। আপনার প্রতিবেশী 2 মাসেও 1 কেজি গোস্ত কেনার সামর্থ্য নেই, বছরে একদিন 1 টুকরো কেনার সামর্থ্য নেই। আপনি ধনী, আজকে কুরবানি দিয়েছেন, কালকে ওরকম আরেকটা গরু কেনার ক্ষমতা আছে, 10 কেজি কিনে নিয়ে আসার ক্ষমতা আছে। ও দুঃখী মানুষ, ওনার বাড়িতে গোস্ত পৌঁছায় না, 8টা-10টা সন্তান, দেন না 1-2 কেজি দেন, একটু পেট ভরে খাক। মানুষকে খাওয়ানোর মধ্যে আনন্দ খোঁজেন, মানুষকে দেওয়ার মধ্যে আনন্দ খোঁজেন। কথা বলেন না কেন? খালি ফ্রিজ বুক করেন না, ফ্রিজে গোস্ত রাখে আর বউ বলে 6 মাসে দেন, বাজারে কথা বলিস না, তোর নাক ফাটে হেল দেবো, আছে না? না, আবার এমনও কুরবানি দেতা আছে, এই কুরবানি গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। বিয়ে বাড়িতে এসে আর খায়, আর বলে বিয়ে গোস্ত এত শক্ত কেন? কয় কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। কত বড় শয়তান ভাই, খান। তাই বলি এইভাবে খাইন না। আবার কেউ বরফ দেখে গরু কেনে, ওই কুরবানির পরে ছেলের বিয়ের অনুষ্ঠান আছে, ধান্দা করে যে ওখান থেকে কিছু গুস্ত রেখে ছেলের অনুষ্ঠান পারি দেবে। হবে? হ্যাঁ, কুরবানি হবে। আপনারা তো মুক্তি হয়ে গেছেন, ফতুয়া কার কাছে নেবেন? এই সমাজে এগুলো চলে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সকল ইবাদত করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকানারির বংশ বলে, আপনাকে হাত করে বলে, আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাহাব, উতবা, সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে ছাড়বো। আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছে, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো, যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। আজকে তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, কম বেশি 200 কোটি মুসলমান। তাম পৃথিবীর মুসলমানেরা হলো রসুলের রুহানি সন্তান। কথা বলে না কেন? আমরা রসুলের রুহানি সন্তান, সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, নবীকে অসম্মান করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওকে ছেড়ে দেওয়া যাবে। আমরা রসুলের রুহানি সন্তান, আমরা জীবিত থাকা অবস্থায় বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা। সেই নবীকে গালি দেবে যারা, বাপ সারা জন্ম হয়েছে তারা, মানে আসল বাপ জন্ম দেয়নি, নকল বাপ জন্ম দিয়েছে, আর জন্মে ভেজাল। রসুলকে গালি দিয়েছিল মক্কা নগরীতে একজন ওলীদ বিন মুগিরা, নাম কি? এই ওলীদ বিন মুগিরা অকাত্য ভাষায় রসুলকে গালিগালাজ দিতেছেন। আল্লাহ সহ্য করতে পারলেন না, আসমান থেকে আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ জানায় দিলেন, ও নবী, এই ওলীদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণ উতুল্লিম বাদা জালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। একটা বাস্টার্ড নবীকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে যারা। ওলীদ বিন মুগিরা আরবের মানুষ, কথা শোনার পর মাথা গরম হয়ে গেছে, দেখে বলে নবী আপনি থাকেন, আমি আসতেছি। কারণ ছেলেটা বৈধ না বৈধ জানে কি? ফ্যাক্টরির মালিক মা, কথা কোন ঠিক কিনা? ওলীদ বিন মুগিরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে মা, বিশ্ব নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার জন্মে নাকি সমস্যা আছে। মা যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না। ওলীদ বিন মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা। মনে মনে ভাবতেছে, বাবা রে, এই গোপন তত্ত্ব নবী কেমনে জানলো? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলে। এইবার ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, আমিও মিথ্যা কথা বলবো না, বয়স হয়ে গেছে, মিথ্যা বলে লাভ কি? যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, তোর বাবা টাকা চেনে, তোর মায়ের মন চেনে না। আমার সোনালী দিনগুলো চলে যায়, বুকে বালিশ নিয়ে ঘুমায়, তোর বাবা আমার কাছে আসে না।
তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, মাসের পর মাস চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। কথা কর না। তখন ডেকে বলে, বাবা রে, আমি বাড়ির পাশে তাকায় দেখি তোর চাচা ঘুর ঘুর করতেছে। ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা সে স্লোগান দেয়, ভাইয়া তোমার বর, আমি যে দেবর ভেবে দেখো ভাবি, কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি, আছে না নাই? ওরা সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কিসকা। ভাবি তখন ডেকে বলে, ডিজিটাল ভাবি, তুমি শুধু কথা বলো, তোমার ভাই তো বলে না। ওই ছেলে আবার চালাক, ইউটিউব দেখে দেখে টিপস শিখছে কিভাবে মহিলা পটানো যায়। কথা কয় নাকি? ওই টিপস অনুযায়ী ভাবিকে বলতেছে, ভাবি ভাইয়ার কি সেই চোখ আছে? কথা কয় না কেন? ভাবি যদি ইমানদার, নেককার, দিনদার, আল্লাহওয়ালা হইতো, দেখে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার শুধু তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, দূর হয়ে যা। আর এই ভাবি যে স্পেশাল ভাবি, ওই যে হাল জুড়েছে ছোট দেওরা, বাড়ির পাশে বিয়াতে রারা, সেই ভাবি যে বোঝেন নে, রাগ করছে, করেন, সমস্যা নাই, দোয়া করে দেবো। এখন আজকে সমাজে এই ধরনের ঘটনা ঘটে। কথা বলেন, মা বোন যারা আছেন, মা, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য। হাদিস শরীফের ভিতরে বলছে, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না কা? দোষ হলো শাশুড়ি। বাড়িতে জামাই আসে, নিজে হাতে খাবারের প্লেট ফল ফুট দিয়ে সাজায়, সাজিয়ে তার 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলে, জামা এই খাবারের প্লেটটা তোর দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কন ঠিক কিনা? শাশুড়ি হলে মায়ের মতো, জামাইয়ের কাছে যাবে, কাছে বসবে, গল্প করবে, বাবা জামাই তুমি কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, দিনকাল কেমন যায়, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি আমার নাতি কেমন আছে, বাবা শরীরের যত্ন নিও, তোমার চেহারা তোমার খারাপ হয়ে যাচ্ছে। মায়ের মতো শাশুড়ি জামাইয়ের খবর নেবে, কোনো গুণে নেই। দেখাও জায়েজ, কথা করো, কথা বলাও জায়েজ। মায়ের মতো যে শাশুড়িকে বিয়ে করা জায়েজ। কথা হয় না? তাহলে শাশুড়ি কাছে বসে থেকে গল্প করলে কোনো সমস্যা আছে? জামাইকে দেখা শাশুড়ির জন্য বৈধ। কথা কয় নাকি? আবার শাশুড়িকে দেখাও জামাইয়ের জন্য বৈধ। ভালো করে বোঝে, শাশুড়ি তার মায়ের মতো, মায়ের মতো ভালো করে বোঝে। কিন্তু শালি কার মতো? এরা মান ইজ্জত খায়। এই ধরনের যুবকেরাই স্লোগান দেয়, সাবানের সাথে হুইল ফিরি, আছে না? বিয়ে করলে শালি ফিরি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার মায়ের পেটের বোনটা যেমন, তোমার বইয়ের বোনটাও ঠিক তোমার কাছে তেমন। কথা বোঝে না? এটাও হারাম। তবে বউ যদি মরে যায় তাহলে আবার জায়েজ। তাই বলে মেরে ফেলে দিস না। দেশের আইন কিন্তু খুব কঠিন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবার ধরা পড়ে যাবি কেমনে গলার ঠাসি মারছিস, বাঁচার কোনো উপায় নাই। কথা কর, রাগ করছেন? দুনিয়াতে এমনও ঘটনা ঘটে, দুইটা বাচ্চা, একটা সন্তান রেখে বোন মারা যায়, আর এক বোন বোনের সন্তানকে লালন পালন করার জন্য বাধ্য হয়ে দুলে ভাইকে বিয়ে করে। এটা জায়েজ, নিঃসন্দেহে জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু বোঝা লাগবে, আপনার এই বিষয়টা বোঝা লাগবে যে বিয়ের আগে ভালো করে বোঝেন, আপনার স্ত্রীকে আপনি বিবাহ করার পরে আপনার যে শালী, এর সাথে আপনি সাক্ষাৎ করবেন না। 3, 4, 5 বছর বয়স হলে ভিন্ন কথা, যখন থেকে যার উপরে পর্দা ফরজ তখন থেকে সাক্ষাৎ করা নিষেধ। কথা কয় না কেন? এটা মাথায় রাখা লাগে। আবার অনেক দুলে ভাই সেই খারাপ, বাড়ির যাবার এইটা নিয়ে ঝগড়া করে, বউকে বলে তোর বাপের বাড়ির যাওয়ার জন্য আমাকে একদিনও বলবি না, তোর বোনের এত অহংকার, আমি দুলে ভাই বাড়িতে যাই, দুইটা মন খুলে গল্প করে না। এরকম দুলে ভাই যুদ্ধে ফেটা করালেন।
একটা দিয়ে তোর হয়নি না, কথা কর না কে, রাগ করছেন? শালি যখন খাবারের প্লেট নিয়ে আসছে দুলে ভাই তখন বলে, এই পাগলি, আমি কি এই খাবার জন্য আসি? আমি আসছি তো দেখার জন্য। শালি তো সেই খুশি, তখন বলছে রেডি থাকিস, বিকেলে বগুড়া নিউ মার্কেটে নিয়ে যাবো। তো যাবি? তখন বলে দুলে ভাই আপনি রাজি থাকলে আপনার হাত ধরে জাহান্নামে যাইতেও রাজি। কথা কন ঠিক কিনা? এরকম সমাজে আছে না নাই? তখন বিকেল বেলা দুলে ভাইয়ের মোটরের সাইকেলে চইরা বড় আপার স্বামী এইটা ভেবে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে ফাঁকা রাখছে, ভদ্রতা বজায় রেখে। কিন্তু দুলা ভাই হেব্বি শিয়ানা, এমন কায়দায় ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলবো, মা খবরদার খবরদার খবরদার, দুলা ভাইয়ের সাথে দেবরের সাথে মেশা যাবে, মেশা যাবে। এই দুইটা পুরুষ হইতে মা বোনেরা সাবধান। মা বোনদেরকে বলে যাই, মা আপনাদের আমল কম দাম বেশি, 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। কিন্তু মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, না খায়া থাকার বেলায় মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে ঝগড়া হলে 3 দিন খায় না। যদি ডাক দেন বল্টুর মাও আসো, কয় খামো না, তুমি খাও, আছে না? না খায়া থাকার মা বোনেরা শক্ত, এই জন্য রোজা ছাড়ে না। কোন মাসে কোন নফল রোজা ওইটা মা বোনেরা রাখে। কথা বলে ঠিক ঠিক? ভালো করে বোঝেন। রোজা ধরলে মা বোনেরা ছাড়ে না, কিন্তু পর্দা করতে চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি বাথরুমের সামনে পর্দা দেওয়া থাকে নিজের শরীরে। থাক, অনেক রাত হয়েছে তো, আসলে ভাঙ্গা বাজারের তো রাতে ওয়াজ করা আসলেই কঠিন। আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, আর কষ্ট না দিতে চায় না। শোনেন শোনেন, রসুল হলেন আমাদের কলিজার টুকরা নবী, ঠিক আছে তো? যদি কেউ নবীকে গালি দেয়, আর সার আছে? কথা বলেন। তুমি আমার বাপকে গালি দাও আমি সহ্য করবো, মাকে গালি দাও সহ্য করবো, আমাকে গালি দাও সহ্য করবো, আমার দলকে গালি দাও সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। সেই নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, অকাত্য ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, বিশ্ব নবীকে নিয়ে যারা বাজে ভাষায় গালি দেবে, ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে ধইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। পৃথিবীর যেই দেশেই হোক না কেন, যারাই নবীকে গালি দিবে বোঝা যায় ওদের জন্মে ঠিক নাই, ওদের বাপ আসল বাপ না, ওদের জন্ম দিয়েছে অন্য বাপে। এই ফ্রান্সের লোকেরা গালি দিল না, 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? জরিপে বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। তাহলে ওটা কি হালাল জাদা? কথা কয় না। তাহলে ওরা গালি দেবে না, কারণ ওদের জন্মেরই ঠিক নেই। আর ওরা গালি দিয়ে কি হবে? রসুল হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মুহাম্মদ মানে প্রশংসিত। আগে পরে যতই গালি দেন, রসুলের সম্মান মর্যাদা দিয়েছেন কে? রসুলের চাইতে সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ আছে? পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না, বলেন আল্লাহু আকবার। সেই রাসূলের প্রতি আমাদের অগাধ ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে যদি কেউ নারী লুবি বলে, সন্ত্রাস বলে, অকাত্য ভাষায় গালিগালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ডাকাত বলে গালি দেয়, ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে নিজের রক্ত দিয়ে জীবন দিয়ে কারা কারা লড়তে রাজি? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আপনার নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমাদেরকে আল্লাহ পাক রসুল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, আশিক রাসূল হিসাবে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু আমার সাথে দরুদ দিবেন।